গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের কাছে দেব। ঘরের তো প্রচুর কাজ আছে জানোই তো। সকালে চা খাওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, সব কাজ মোটামুটি কমপ্লিট। মাসি রান্না করে চলে গেছে, সব কমপ্লিট একদম। কিচেন দেখো পরিষ্কার, গ্যাস ফ্যাস সব পরিষ্কার। তো আমি ভাবছি মাসি যখন থাকে তখন তো সকালে হয় না, মাসি বেরোনোর পরেই আমাকে যা করার করতে হবে। এমনি সার্ভিসিং সেন্টার থেকে চিমনিটা তো পরিষ্কার করে দিয়ে যায়। তো আজকে মাইন্ডসেট করেছি আমি চিমনিটা একটু পরিষ্কার করব, আমি যতটা আমি বাইরে থেকে পারি। তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। কারণ এই কাজগুলো এই সার্ভিসিং সেন্টার থেকে এসে মাঝে মাঝে তো করে দিয়ে যায়। বাট প্রতিদিন এত তেল, আর জানো রান্নার লোকে রান্না করলে ওরা হাই করে রান্না করে, আর আমরা করলে একটু সিম ঠিম করে করি। তো তো এত ধোয়া, এত তেল, পুরো চিমনি মাঝে মাঝেই পরিষ্কার করি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি এই একটা কাজই, আর দেখি কি পারি, যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো তোমরা। দেখতে থাকো। দাঁড়াও একটা পেপার এনে একটু পাতি আমি। কারণ চিমনিটা পরিষ্কার করতে গেলে একটু চিমনিটা এই গ্যাসটা তো মাসি মুছে গেছে, গ্যাসটার মধ্যে পড়বে, বুঝেছো? দেখো, প্রায় এটাকে আমি পরিষ্কার করি, প্রায় মানে 5 দিন 6 দিন পর পরই আমি এটাকে পরিষ্কার করে রাখি, কিন্তু এইরকম তেল বেরোবে। ওটাকে বাইরে থেকে আমি আর খুললাম না, বাইরে থেকে আর পরিষ্কার করলাম না, ওটাকে খুলে নিই, বুঝেছো? কোথায় রাখলাম নাটটা? এই যে। ওরে বাপরে, বাইরে থেকে পরিষ্কার করে কি হবে বলো? দেখেছো, দুটো নাট খুললাম, বাইরে থেকে পরিষ্কার করে কি হবে দেখো, এই দেখো। আর ওর ভিতরটা তো তাকানোই যাচ্ছে না। এটাকেই পরিষ্কার করি, একবারে পরিষ্কার করলে একদম এটাও পরিষ্কার হয়ে যাবে। আর ওইখানটা কি করি দেখি, ওইখানটা যে এত চিটচিট করছে যে ধরা যাচ্ছে না হাতে, দেখো হাতের অবস্থা কি হয়েছে। রে বাবা রে, সাংঘাতিক 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 অবস্থা হয়েছে। এটাতে কেরোসিন তেলটা স্প্রে করতে হবে, বুঝেছো? আমি কেরোসিন তেল নিয়ে আসি, কেরোসিন তেল ভেতরে স্প্রে করলে ও টপ 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 করে গলে গলে পড়বে। চলো নিয়ে আসি কেরোসিন তেল, তারপরে ওই জালিটা ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদের কাছে আসছি আবার, ঠিক আছে? কেরোসিন তেল নিয়ে এলাম, এই যে এরকম। এগুলো এখন টপ টপ করে পড়বে, সব টপ টপ করে পড়বে। এত নোংরা হয়েছে বাপরে, ভাবনার বাইরে।
হাতে পায়ে পড়ছে দেখো। তো চলো একটুখানি এটা ভিজুক, ততক্ষণ আমি এইটা পরিষ্কার করি, ঠিক আছে? ওইটা ততক্ষণে একটু নরম হোক, মানে কেরোসিন তেল দিয়ে দিয়েছি তো, এবারে একটু গলে 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 অনেকটা নরম হয়ে যাবে, আর চিটকিটানিটা একটু কমেও যাবে। একটু পড়ুক, ততক্ষণ আমি এইটা পরিষ্কার করি। দেখো ফ্রেন্ডস, পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। দেখো এত নোংরা হয়েছিল গো। হাতের এই নখটা একটুখানি এটা এই দিকটা খড়খড়ে তো, এই দিকটা এরকম উল্টো, আর এই দিকটা প্লেন, এই দিকটা প্লেন। এই দিকটা পরিষ্কার করতে চাকু দিয়ে তুললাম, চাকু দিয়ে। আর এই দেখো নখটা এখান থেকে একটুখানি ভেঙে গেছে, আর কি ব্যথা করছে। এইখানটা ঘষতে গেছি, আর নখটা একটু জাস্ট স্লাইড লেগেছে, সামান্য স্লাইড লেগেছে, তাতেই পুরো ইয়ে হয়ে গেছে। এইটা তো হলো, এরপরে এর ভেতরটা, ও মাই গড, তোমাদের একটু দেখাই ভেতরটা কখন পরিষ্কার করবো জানি না। ও ঘেমে চোখ থেকে জল পড়ছে, দেখালাম দেখো এই অবস্থা। উফ, দেখো এখান থেকে চোখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে। দেখো এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, এই হচ্ছে এই অবস্থায় ভেতরটা। এই যে, চলো এটা কখন আমরা উদ্ধার করতে পারি একটু দেখি। ওইটা তো করলাম, এরপরে এইটা করে নিয়ে তারপর ফাইনাল তোমাদেরকে আমি আসছি দেখাতে, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, এই যে চাকু দিয়ে, এই দেখো চাকু দিয়ে এতটা বার করেছি, আর এই যে এখনও এটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, যতটা পারবো আমি, যতটা পারবো করে তারপরে আমি লাগাচ্ছি, ঠিক আছে? এই দেখো কি অবস্থা, দেখো এই চাকু দিয়ে দিয়ে আমি এগুলো বার করলাম, এগুলো স্কচ ব্রাইটে উঠবেই না, এগুলোকে যদি না বার করে নিই। চলো এরপরে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আলটিমেট ফ্যান চলছে, তাতেও ঘেমে একদম স্নান করে গেছি। এখন সব গায়ে এই দেখো এই চিটিকানি লেগে আছে, হাতে হাতে সব ধুতে হবে এইগুলো সব, হাত ফাত। একটু দেখাই তোমাদের আলটিমেট কোন পর্যন্ত করতে পারলাম আমি ব্যাক ক্যামেরা করছি না। চলো দেখো, এই দেখো, দেখেছো? যতটা পেরেছি আমি আমার মতো করে যতটা পেরেছি পরিষ্কার করেছি, ভেতর পর্যন্ত কেরোসিন তেল দিয়ে ভেতর পর্যন্ত একদম সুন্দর করে। এই লাগি যখন একদম এই রকম পরিষ্কার করে দিই, যখন লাগি এরকম বেশ অনেক দিন বাদে পরিষ্কার করলাম, জানো তো, অনেক দিন বাদে। আর বোধহয় ওই দোকান থেকে এসে করে দিয়ে গেছিলো, বোধহয় অনেক দিন হলো, 4 মাস হয়ে গেছে। এই 4 মাসের মাঝখানে আমি একদিন ওই সামনেগুলো পরিষ্কার করেছিলাম, আর এই খুলে এতদিন বাদে করলাম। এরপরে আবার লোক ডাকবে, এরপরে আর আমার দ্বারা হবে না, কারণ আমার হাতটাও কেটে গেছে একটুখানি, নখটা উঠে গেছে একটুখানি, ব্যথা করছে আঙুলের একটুখানি, জাস্ট ইয়ে লেগেছে তাতেই। তো চলো আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর কাজ থাকে ঘরে, দেখাতে গেলে 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, তো সেই জন্যে আর এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আমার লাইফস্টাইলের মধ্যে এটা পরে আমি পরিষ্কার করি, লোকে একবার করে দিয়ে গেলে সেটা তো আর হয় না, সেই 4 মাস বাদে বাদে একবার করে দিয়ে যায়, কিন্তু তাতে তো পরিষ্কার থাকে না, না আবার নিজেদেরও করতে হয়। তো আমি যতটা পারি করি, সব কিছুই মোটামুটি, চিমনি থেকে শুরু করে হাতের কাছে যেসব ফ্যানগুলো থাকে, যেগুলো উঁচুতে সেগুলো আমি পারি না, যেগুলো নিচুতে থাকে সেগুলো সব আমি করি, একটা 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 করে সব আমি করি। আর যেগুলো লোক দিয়ে করানো সেগুলো তো লোক দিয়েই করাতে হয়, যেটা কর্তামশাই পারবে সেটা কর্তামশাই করে। তো চলো টাটা, অনেক কিছু বললাম, তো ভালো লাগলে পাশে থেকো, ব্যাস এইটুকুই। তো চলো টাটা।